আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দর্শকবৃন্দ, গতকাল আমি শেখ মাওলানা আবু সাবের আবদুল্লাহ সাহেব, জামিয়া শরিয়া মালিবাগ ঢাকা এর উস্তাদুল হাদিস, তো হজরতের মুখে কালকে কিছু বক্তব্য শ্রবণ করছিলাম। অত্যন্ত চমৎকার বয়ান করেছেন হজরত। আমাদের মাদ্রাসা জামিয়াতুন নূর আল ইসলামিয়া ঢাকা মসজিদে হুজুর এতেকাফ করছেন। হুজুর প্রতিদিন সকালে বয়ান করেন, জোহরের পরে বয়ান করেন এবং তারাবির নামাজের পরও চমৎকার বয়ান হয়। তো কালকে তারাবির নামাজের পরে হুজুর বক্তব্য শ্রবণ করছিলাম। খুবই সুন্দর একটি কথা শুনেছি, কথাটি আমার কাছে খুব ভালো লেগেছে। তো আপনাদের সাথে সেটা শেয়ার করতে চাচ্ছি। সেটি হচ্ছে যে হুজুর বললেন যে নেক আমল করার পর যদি কারো মনের মধ্যে অহংকার তৈরি হয়, অহংকার আসে যে আমি তো অনেক কিছু করে ফেলেছি, আমি অনেক বড় কিছু হয়ে গেছি, তাহলে মনে করবেন যে সেই নেক আমলটি আপনার কবুল হয়নি। আর নেক আমল করার পর যদি নিজের ভিতরে অহংকার তৈরি হয় না, বরং নিজেকে ছোট মনে হয়, বরং নিজেকে তুচ্ছ মনে হয় এবং কবুল হলো কিনা সে একটা ভয় থাকে ভিতরে, আল্লাহর ভয় সৃষ্টি হয়, তাহলে মনে করবেন যে আপনার নেক আমল কবুল হয়ে গিয়েছে। দেখুন, আমরা তো কত নেক আমল করি, তাহাজ্জুদের নামাজ পড়ি, দান সাদাকা করি, মানুষকে সাহায্য সহযোগিতা করি, তারপর আমরা জিকির আজকার করি, কোরআন তেলাওয়াত করি, উমরা করি, হজ করি। এই নেক আমল করার পর যদি আমরা মনে মনে আল্লাহর কথা স্মরণ বেশি করি যে আমার এই নেক আমল করেছি, এটা আল্লাহর কাছে কবুল হবে কি না, আমি তো এর যোগ্য না, আমি অধম, আমি ছোট, আমি আল্লাহর পাপী বান্দা, এরকম চিন্তা যদি মাথায় আসে তাহলে সে প্রকৃত বান্দা, সে সঠিক পথে আছে। বান্দার মাঝে নেক আমল করার পর সেই আমলটা কবুল হলো কিনা এই একটা ভয়ও যেমন থাকা উচিত, আবার পাশাপাশি সে আমলটা আল্লাহর কাছে কবুল হবে সেরকম আশাও করা উচিত। কিন্তু এটা কখনো উচিত নয় যে আমি দান করে ফেললাম, বাস আমি জান্নাতি হয়ে গেলাম। এই যে মানে নিজের আমলের ব্যাপারে আশ্বস্ত থাকা, একদম ইতমিনান থাকা যে আমি আমল করেছি, এটা কবুল হয়েছেই, এবং আমি নিজেকে অন্যদের তুলনায় নিজেকে বড় মনে করা যে আরও কত মানুষ আছে তারা তো তাহাজ্জুদ পড়ে না, আমি তো পড়ি, আর অনেক মানুষ আছে যারা রোজা রাখে না, আমি তো একা রাখি, তো আমি শ্রেষ্ঠ, বাকি সবাই আমার চেয়ে ছোট, তারা তুচ্ছ, এই রকম কখনো মনে করা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।